এটা সম্পূর্ণ ওই ইউটিউবই দেখে যে এটা দিয়ে কিভাবে করে কেমনে করে, তারপর তো বিভিন্ন জায়গা গেছি, বিভিন্ন জায়গায় করছি করিয়া, মানে এটা মানে মাথায় যে ঢুকছে ওই ঢোকাটাই এটা মানে কাজে করে ফেলাইছি। আমি তো ওই 1 বছর যাবত সারা রাত কাজ করি। সাহসটা জুগাইছে হয়তো আমার বাগ্নি আছে, বাগ্নি আমার বড় বোনের মেয়ে, তার জামাই অর্থদাতা তারা। এই কাঁচামালটা আমাদের এলাকা থেকেই সংগ্রহ করি। আর পিরিজপুর, চিংড়াখালী, বোলপুর, নারকেল বাইরিয়া, তারপরে মশপুরা, আর আমাদের কাউখালী থেকে আমাদের স্থান থেকে অনেক সংগ্রহ করি। এখানে আসার পর আমাদের ওই ফ্লোর আছে, মাঠ আছে, ওই মাঠে শুকাই, প্রচুর পরিমাণ শুকাই। যদি না শুকাই, এই পাতাটা সম্পূর্ণ না শুকাইলে এটা যখন প্লেট বানাইতে যায় তখন খিচে যাবে, প্লেট হইব না। আর পুরোপুরি শুকানো হইলে পর হাউজে ভিজাবো, ও পুরো ঠিক হয়ে যাবে। এখানে এটাতে হাউজে ভিজানো হয়েছে, এইটা আমরা কলের পানি দেবো আর করবো, পরিষ্কার করব। পানির সাথে ওই যে বললাম আমরা নিম পাতা দেয়, তারপরে লেবুর রস দেয়, এমনি বাইরের কোনো কেমিক্যাল দেয় না। ওইটা যদি কোনো জীবাণু থাকে, জীবাণু তো 100% মুক্ত হয়, কারণ আমরা 200 ডিগ্রি তাপমাত্রা দিয়ে ওইটার হিট দেয়, যাতে এইটা কোনো মেশিন দিয়ে পরীক্ষা করলে কোনো জীবাণু না পায়, কোনো পোকামাকড় না পায়। এর প্রসেস যতটুকু করা দরকার ততটুকুই আমরা করি। 6 মাস পর্যন্ত তো আমাদের খুব লস হয়েছে, খুব। এখন অবশ্য মাল দিয়ে মেকআপ হয়। হ্যাঁ, প্রথম 6 মাস তো বিক্রি নেয়, মার্কেটিং করতে পারি নাই, মাল বোঝাই হয়ে গেছে। বড় বড় হোটেল আছে, হোটেলই কেনে। এইটা হলো ওভাল, এটা বর্তমানে আমাদের ডাইসটা খুলে রাখছে, এটা একটু মার্কেট কম, একবার ব্যবহার হয়, কিন্তু শুকনো ব্যবহার করলে অনেকবার করা যায়, কিন্তু আমাদের এটা অন টাইম। পানি লাগাইলে নষ্ট হয়ে যাবে, কিন্তু শুকনো ভাবে 10 বার ব্যবহার করতে পারবে। এই একটা আছে ডিপ বেটি, তো হোটেলে স্যুপ টুপ রোজায় মানে ইফতারও দেয় রোজার জন্য। এই একটা আমাদের আবার নতুন ডিপ, এটা একটু আমাদের মার্কেটে একটু সাইজে বড়, এই জন্য আমরা আরেকটা বার করছি একটু ছোট। এটার কোয়ালিটি আরো ভালো, মালের কোয়ালিটি আমাদের সম্পূর্ণ মালের কোয়ালিটি ভালো। এইটা সম্পূর্ণ খাবার টাবার সাজানো যায়, সবই করা যায়। এগুলো তো আবার আমাদের যেগুলা একটু রিজেক্ট হয়ে যায়, সেগুলো তো আবার আমরা আর্টিস্ট করে ওই বড় বড় ওই মেলায় নিয়ে যায়, মেলায় নিয়ে এগুলা বিক্রি হয়। ওস্টেজ মালগুলা এগুলা এমন একটা জিনিস, এটা আমরা বাগানে ফেলাই রাখলে এটা জৈব সার হইবে, এটা নষ্ট হয়ে যাবে প্রায় 1 সপ্তাহের মধ্যে। কিন্তু এটা কোনো পরিবেশ নষ্ট করবে না, পরিবেশ দূষণ করবে না, খুব একটা ভালো জিনিস। এটা খুব জৈব সার। এটা আমার ধারণা হয়েছে এটা বাগানে পড়ে থাকা সুপারির ফল, মানুষ এটা কোনো মূল্যায়ন করে না। আমি এটা বিভিন্ন ইউটিউবে দেখে তারপরে আমি চিন্তা ভাবনা করলাম, এটা অনেক গরিব অসহায় মানুষের কিছু টাকা উপার্জন হয়। তারপরে আমাকেও এইটা সম্পূর্ণ কেমিক্যাল মুক্ত। বাজারে যে অন টাইম প্লেটটা পাওয়া যায় সেটা তো কেমিক্যাল, সেটা বাগানে যে কোনো জায়গা থাকলে পরিবেশ নষ্ট হয়, সেটা তো আরো ক্ষতি করে। আর আমাদের এইটা ফেলাই দিলে 1 সপ্তাহের মধ্যে সেটা নষ্ট হয়ে যায়। যত গরমই দিক যাই করুক, এটা কোনো পরিবেশ নষ্ট করে এবং কোনো ক্ষতি করে না। তারপর আমরা মেশিনে হিট দিয়ে যে বানাই, আমরা 100% জীবাণু মুক্ত করি। তারপর এটা খুব ভালো টিকসই। সহায়তা বলতে তারা আমাদের এখানে আসে, অডিট করে, বিদেশি লোক নিয়েও আসছিল, তারাও করে গেছে এবং আমাদের কাছ থেকে তারাই প্লেট নেয়, অনুষ্ঠান হইলে নেয়। হ্যাঁ, এই পণ্যগুলো তো বিদেশে, আমাদের এই মালটা তো সম্পূর্ণ বিদেশেই যায়, এটা দেশের চাইতে বিদেশে বেশি যায়। আর এটা খুব চাহিদা, খুব। হাইড্রোলিকের মাধ্যমে তো এটা হাইড্রোলিক চাপ দিলাম, এই ওইটা প্লেটটা আটকে গেছে, এটা একটু পরে হিটে হয়ে যাবে প্লেট। হ্যাঁ, মানুষে অনেক সুন্দর একটা জিনিস ব্যবহার করতে পারতেছে, কোনো কেমিক্যালের কিছু নাই, এটা একদম ন্যাচারাল একটা জিনিস। এটা আপনি মনে করেন প্লাস্টিকের তো অনেক ক্ষতি আছে, আমাকে এটা কোনো ক্ষতি নাই, এটা মানুষের খাইলে অনেক উপকারও হবে। এইটা আমরা বানাইতে পারতেছি, এটা এই জন্যই আমাকে ভালো লাগতে আছে।